সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের দামামা। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের শহর জুড়ে বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইরানের প্রক্সি বাহিনীর হুতিদের হামলায় 15 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইতিমধ্যে রাশিয়া এবং চীন ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং হুতিরা তাদের হামলা চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছে। ইরানের কি হুতিদের সহযোগিতা করা উচিত? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। লেবাননে 15 ইসরায়েলি সেনা নিহত, আহত 650। আর বিস্তারিত জানাবো। ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া এবং চীন। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার সমর্থন, স্পষ্ট বার্তা ল্যাভরভের। প্রতিরক্ষা ইরানের নতুন চমক, 2 ভূমিকায় সাহেব সাকেব ক্ষেপণাস্ত্র। আরো থাকছেন, হরমুজ প্রণালীতে অন্তত 10টি মাইন শনাক্তের দাবি মার্কিন গোয়েন্দাদের। ভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান। এদিকে ইসরায়েলের সাথে কোনো আপোষ সম্ভব নয়, আল হুতির নেতার হুঙ্কার। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ, 70 লোক আছে তেল আবিবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। লেবাননে 15 ইসরায়েলি সেনা নিহত, আহত 650। লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলের সশস্ত্র বাহিনীর 15 সদস্য নিহত এবং 650 জনের বেশি আহত হয়েছেন। সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান শুরু হওয়ার পর থেকে এই হতাহতের ঘটনা ঘটছে বলে স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েল এই সময় ঘোষণা দিল, যখন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও সেখানে ইসরায়েল মাঝে মধ্যেই আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। খবর প্রেস টিভি। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালাতে গিয়ে শত শত বেসামরিক লোকজন, নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের নানা শহরে 1000 বেশি ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলের ভেতরে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং তাদের অনেক ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলা নিন্দা জানালো রাশিয়া এবং চীন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং আজ বুধবার এক যৌথ বিবৃতিতে ইরানের উপর মার্কিন এবং ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছেন। তাসনিম নিউজ এজেন্সির বরাদ্দে পাস টুডে জানিয়েছে, এই যৌথ বিবৃতিতে রাশিয়া, চীনের প্রেসিডেন্টরা ইরানের উপর মার্কিন এবং ইসরায়েলি সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সংঘাতের বিস্তার রোধ করতে ওই সংঘাত জড়িত পক্ষগুলোকে যত দ্রুত সম্ভব সংলাপ এবং আলোচনা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর রাশিয়া এবং চীন জোর দিয়েছে, সূত্র পাস্টোরে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার সমর্থন, স্পষ্ট বার্তা ল্যাভরভের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার ইরানে রয়েছে। তাসনিমকে উদ্ধৃত করে পাস টুডে জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার ইরানে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পূর্ণ অধিকার ইরানে রয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ে প্রসঙ্গে ল্যাভরভ আরো বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি শুধুমাত্র রাশিয়া এবং ইরানের সম্পর্ক তো অন্য কোনো পক্ষের সঙ্গে নয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী ইরান মার্কিন আলোচনার সাফল্যের উপরও জোর দেন, সূত্র পাস টুডে। প্রতিরক্ষা ইরানের নতুন চমক, 2 ভূমিকায় সাহাব সাকেব ক্ষেপণাস্ত্র। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ভূমিভিত্তিক অদান অস্ত্র হলো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। কয়েক কিলোমিটার বেশি দূরত্বে পর্যটকে মোকাবেলা করার জন্য এগুলো বিমান বিধ্বংসী কামানের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি এই প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। পাঁচটির প্রতিবেদন অনুযায়ী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়: স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং দূরপাল্লা। এই 3 ভাগে ইরান এখন নিজস্ব প্রযুক্তির সমাহার ঘটিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরক্ষা শিল্প বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ডিজাইন ও তৈরিতে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে। বর্তমানে ইরানের প্রতিরক্ষা ইউনিটগুলো দেশের আকাশ সীমা রক্ষায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। রাডার, ক্ষেপণাস্ত্র বা বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ, গাইডেন্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো এই অর্জনগুলো ইরানের নিজস্ব বিশেষজ্ঞ দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়েছে। এগুলো এখন ইরানের
ইরানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কাছে রয়েছে। বিমান প্রতিরক্ষা বাহিনীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্জন হলো কম উচ্চতায় শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি শাহাব সাকিব ক্ষেপণাস্ত্র, যা রাডার গাইডেন্স সুপ্রযুক্তিতে সুসজ্জিত। শাহাব সাকিব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষা শিল্পের ইয়ার সাহারা প্রকল্পের একটি অন্যতম অবদান। উচ্চ ক্ষমতার লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা ওই ক্ষেপণাস্ত্রটি লাইন অফ সাইট রেডিও গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে। এই ক্ষেপণাস্ত্রটি ৫৫০০ মিটার উচ্চতায় প্রায় ১.৩ মাপিক গতিসম্পন্ন লক্ষ্যবস্তুর সাথে লড়াই করতে পারে। যেহেতু বেশিরভাগ যুদ্ধ বিমান কম উচ্চতায় ভারী যুদ্ধাস্ত্র নিয়ে ওই গতিতে পৌঁছাতে পারে না, তাই এটি দিয়ে প্রায় সব ধরনের যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু বানানো সম্ভব। আর বিমানগুলোকে যদি এর চেয়ে বেশি উচ্চতায় ওড়ে, তবে সেগুলো অন্য উচ্চতার প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁদে পড়বে। এই ক্ষেপণাস্ত্র ইয়া জাহারা এবং হেরিস নাইম প্রতিরক্ষা ব্যবস্থা থেকে উৎক্ষেপণ করা যায়। এছাড়া কারার জেট ড্রোনগুলো আকাশপথের লক্ষ্যবস্তু মোকাবেলার জন্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে, যার ফলে এটি এমন একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রূপান্তরিত হয়েছে। ড্রোনে ব্যবহার ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র একটি অপটিক্যাল থার্মাল সিকার ব্যবহার করা হয়েছে, যা শত্রু বিমানের তাপের উৎস ধরে লক করতে পারে। সুতরাং কারার ড্রোনে ব্যবহৃত শাহাব সাকিবের সাথে ভূমিভিত্তিক সংস্কারের মূল পার্থক্য হলো এর গাইডেন্স সিস্টেম। ভূমিতে এটি রেডিও গাইডেন্স ব্যবহার করলেও ড্রোন একটি হিট সিকিং বা তাপ অনুযায়ী গাইডেন্স সিস্টেম ব্যবহার করে। হরমুজ প্রণালীতে অন্তত 10টি মাইন শনাক্তের দাবি মার্কিন গোয়েন্দাদের। হরমুজ প্রণালীতে অন্তত 10টি মাইন শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। এর আগে মার্চ মাসেও মার্কিন গোয়েন্দা মূল্যায়নে ওই প্রণালীতে অন্তত 1 ডজন মাইন থাকার তথ্য উঠে এসেছিল। তখন কর্মকর্তারা দাবি করেছিলেন ইরান থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি মাহাম 3 ও মাহান 7 ধরনের মাইন ব্যবহার করেছে। যদিও আরেক মার্কিন কর্মকর্তা মাইনের সংখ্যা 1 ডজনের কম বলে উল্লেখ করেছেন। মাহাম 3 একটি নোঙ্গরযুক্ত নৌমাহিন, যা চুম্বক এবং তরঙ্গ সেন্সরের মাধ্যমে আশেপাশের জাহাজ শনাক্ত করতে পারে। অন্যদিকে মাহাম 7 স্টিকিং মাইন নামে পরিচিত, যা সমুদ্রতলে স্থাপন করা হয় এবং মাঝারি আকারের জাহাজ, ছোট সাবমেরিনকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। তবে সাম্প্রতিক মূল্যায়নে ঠিক কোন ধরনের মাইন শনাক্ত হয়েছে তা নিশ্চিত করা হয়নি। এদিকে চলতি মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের উপকূল থেকে দূরের বিকল্প নৌপথ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। মার্কিন নৌবাহিনী কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে মাইন অপারেশন কার্যক্রম চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পেন্টাগনের দাবি, গত 23 এপ্রিল নতুন করে মাইন পেতে রেখেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন হরমুজ প্রণালী ব্যবহারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সতর্কতা করেছে। বিশ্বের জ্বালানি হিসেবে ওই প্রণালীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের 20% প্রতিদিন প্রায় 1.5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ওই পথ দিয়ে প্রবাহিত হতো। পাশাপাশি বিপুল পরিমাণ তরলকৃত প্রাকৃতিক গ্যাস ওই রুটে ব্যবহার হতো। যুক্তরাষ্ট্রের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধস নেমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিন গড় মূল্য বেড়ে বর্তমানে প্রায় $4.55 পৌঁছেছে। ভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান। ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে সংক্রান্ত উগ্র হুঁশিয়ারি করা এবং বিধ্বংসী জবাব দিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিশেষ বিবৃতিতে ভারতকে কঠোরভাবে সতর্ক করে বলেছে, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়াটা চরম কাণ্ডজ্ঞানহীনতা এবং পাগলামি। আইএসপির স্পষ্ট জানিয়েছে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়াকে ওই অঞ্চলের জন্য চিরতরে বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে শনিবার দিল্লির মানকোস সেন্টারে ইউনিফার অ্যানভাইট নামক একটি ইন্টারেক্টিভ সেশনে অংশ নিয়ে পাকিস্তানের অস্তিত্ব সংকটের ইঙ্গিত দিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছরের অপারেশন সিঁদুর এর মতো যুদ্ধাবস্থা আবারও তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কি ঠিক তার প্রতিক্রিয়া জানাবে। এর জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় এবং ভারতের বিরুদ্ধে সীমান্তে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে তাদের নিজের সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিশ্বের ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায় নাকি ইতিহাসের পাতা বিলীন হয়ে যেতে চায়। ভারতের সেনাপ্রধান এই মানচিত্র থেকে মুছে ফেলার ঔদ্ধত্যপূর্ণ এবং উগ্র জাতীয়তাবাদী বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তানি সামরিক কমান্ড। আইএসপিআর তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ভারতের নেতৃত্বের ওই সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার অপ্রয়োজনীয় যুদ্ধ এবং গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। 8 দশক পার হয়ে যাওয়ার পরও দিল্লির নীতি নির্ধারকরা পাকিস্তানের মূল অস্তিত্বের ধারণের সঙ্গে একীভূত করতে পারেন এবং তারা নিজেদের অস্তিত্ব ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি।
ইসরায়েলের সাথে আপোষ সম্ভব নয়, হুতি নেতার হুঙ্কার। ইয়েমেনের আনসারুল্লাহ নেতা বলেছেন, মুসলিম জাতি ইহুদিবাদী ইসরায়েলের সাথে সহাবস্থান এবং বোঝাপড়া করতে পারে না, কারণ তাদের অস্তিত্ব দুর্নীতি এবং ঐতিহ্যের উপর প্রতিষ্ঠিত। পাস্টুরে জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেছেন, অনেক মুসলিম শাসক ও ব্যক্তিত্বের ইসরায়েল সম্পর্ক দৃষ্টিভঙ্গি নেই এবং তারা তাদের সাথে শান্তি এবং সহাবস্থানের সম্ভাবনাকে এমনকি তুলে ধরে যে তা বাস্তবে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ইহুদিরা দুর্নীতিগ্রস্ত লিপ্ত এবং ফিলিস্তিন দখল করা থেকে আজ পর্যন্ত এই বিষয়টি অব্যাহত রয়েছে। মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতির শত্রুর প্রতি ভুল দৃষ্টিভঙ্গির প্রতিফল বলে উল্লেখ করে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা জোর দিয়ে বলেন, মুসলিম বিশ্বের অনেক অভিজাত ব্যক্তি ইসরায়েলি শত্রু বিপদের মনোযোগ দেননি। সূত্র পাস্টুরে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানার রহস্যময় বিস্ফোরণ, 70 লোক আছে তেল আবিব। অধিকৃত জেরুজালেমের কাছে অবস্থিত ইসরায়েল একটি অত্যন্ত সংবেদনশীল ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং গবেষণা কারখানা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ইহুদিবাদী সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রিত পরীক্ষা বলে দাবি করা হলেও খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলো তা বিশ্বাস করছে না। তেল আবিব ওই ঘটনার আসল সত্য গোপন করছে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছে দেশটির মূলধারার সংবাদ মাধ্যমগুলো। ইরানি সংবাদ মাধ্যম পাস্টুরি ইসরায়েলি মিডিয়ার বরাতে জানায়, অধিকৃত জেরুজালেম থেকে প্রায় 30 কিলোমিটার পশ্চিমে অবস্থিত বাইত তিমেশ এলাকায় ওই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। আক্রান্ত কারখানাটি ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সামরিক কোম্পানি তোমার এর মালিকানাধীন, যা মূলত দেশটির প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও তৈরির কাজ করে থাকে। বিস্ফোরণ পরপরই ইসরায়েলি সামরিক এবং বেসামরিক প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় এটি একটি পূর্ব পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণ ও পরীক্ষা ছিল। তবে সরকার ওই বয়ানকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের নিজস্ব গণমাধ্যম। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল i24 এক প্রতিবেদনে জানিয়েছে, বাইত শিমেশের বিস্ফোরণে আগে পরিকল্পিত কোনো পরীক্ষা ছিল এমন সরকারি দাবির পিছনে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেখানে প্রকৃত কি ঘটেছিল তা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। একই সুর শোনা গেছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান এর কণ্ঠেও। চ্যানেলটির দারসাহসী বলেছে, বাইত শিমেশের ওই বিস্ফোরণটি কোনোভাবে একটি নিয়ন্ত্রিত ঘটনা হওয়ার সুযোগ নেই। কর্তৃপক্ষ নিশ্চিতভাবে বড় ধরনের কোনো সত্য লুকাচ্ছে।